ভারত কেশরী মহান দেশপ্রেমিক ও শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, দেশের ঐক্য ও অখণ্ডতার প্রশ্নে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তা ভাবনা আজও সমান প্রাসঙ্গিক। তিনি বলেন, ডক্টর মুখার্জি যে ভারতের স্বপ্ন দেখেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী ধাপে ধাপে সেই লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছেন। জেন জি আন্দোলনের প্রসঙ্গ তুলে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, শুধু আন্দোলন নয়, আগামী দিনে প্রজন্মকে উদ্ভাবনী চিন্তা ভাবনা এবং ইতিবাচক কাজে নিজেদের যুক্ত করতে হবে। মহাভারত, রামায়ণ সহ দেশের ঐতিহ্য ও পূর্বপুরুষদের অবদান সম্পর্কে জানতে হবে এবং সেই ঐতিহ্যের সঙ্গে আধুনিক ভাবনার সমন্বয় ঘটিয়ে নতুন পথ তৈরি করতে হবে। সেটা কিন্তু আবিষ্কার হয়েছে। তো আমাদের যে নেক্সট এই জেনজি যেটা বলি, এসব আন্দোলন না করে আগামী দিনে ইনোভেটিভ ভালো জিনিস, মহাভারত, রামায়ণ এবং আমাদের যে যে জিনিসগুলো আমাদের দিয়ে গেছেন আমাদের পূর্বপুরুষরা, তাদের সম্পর্কে আমরা যদি জানি, তারকে বেস করে তার মধ্যে এডিশন অল্টারেশন করে আরও কীভাবে আমরা আমাদের ছেলে মেয়েদের আগামী দিনের যে নেক্সট জেনারেশন তাদের জন্য আমরা কী করতে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শের প্রসঙ্গ তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র সরকার কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে এক দেশ এক বিধান এর ভাবনাকে বাস্তব রূপ দিয়েছে। পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ চালুর কথাও উল্লেখ করে তিনি বলেন, এটি হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর করা হয়েছে। সিএ আমরা যে সরকার নাগরিকত্ব সংশোধনী আইন, সেটা কে প্রথমে আওয়াজ তুলেছেন? এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যে নেহরু লিকায়েত যে চুক্তি হয়েছিল, সেখানে যে কারণে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, ডিটেলস বলেছেন, সেই চুক্তির বিরোধিতা করে উনি মন্ত্রিসভার থেকে উনি পদত্যাগ করেন এবং বলেছেন যে আমাদের হিন্দুদের যারা আছেন তাদের নিরাপত্তা দিতে হবে। আজকে এই সিএ এর মাধ্যমে যারা সংখ্যালঘু, ওই দেশের যারা সংখ্যালঘু, সেখানে হিন্দু, বুদ্ধিস্ট এবং খ্রিস্টান, জৈন, শিখ, তাদেরকে এই সিএ এর মাধ্যমে আজকে যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি চিন্তা করেছেন, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই কাজটা করছেন। এবং নাগরিকত্ব আইন সেটা বলেছেন, প্রথমে 2014 ডিসেম্বর অবধি বলেছিলেন, এখন আবার সেটা বাড়িয়ে আবার 2024 ডিসেম্বর পর্যন্ত করে। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের দেশপ্রেম, মূল্যবোধ এবং জাতীয় ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।